হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো সকালটা কত সুন্দর। ছাদে এসে দেখি একটা বেলফুল ফুটেছে। বেলফুলের গন্ধ আমার খুব ভালো লাগে। আর আকাশে দেখো সূর্যের আলো কেমন ছড়িয়ে পড়েছে। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। তো ছাদ থেকে সব কাজ সেরে এসে নিচে এসে দেখি পাপান উঠে পড়েছে। তো যাই হোক, ওকে রেখে বাল্যভোগ দিয়ে ওর কাছে এলাম। ঘুম থেকে উঠেই ওর মাকে লাগে, আর এই যে মাকে খোঁজে, এই বিষয়টা আমি ভীষণভাবে উপভোগ করি। কারণ বড় হয়ে গেলে তো আর এইভাবে খুঁজবে না। তো তারপরে দেখি একটা স্টুডেন্ট পড়তে এসেছে, কারণ ও আজকে স্কুলে যায়নি। তো ওকে পড়াতে পড়াতেই পাপানকে খাইয়েও নিলাম, আর লেবু রসও করে নিচ্ছি ওকে খাওয়াবো বলে। তো খাইয়ে যাচ্ছে এই কারণে, কারণ ওকে পড়িয়ে তারপরে আর সময় নষ্ট করব না। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আজকে বাবার মাথায় জল ঢালবো। তো অনেকেই মন্দিরে যায় অনেক জায়গায়, কিন্তু আমার পক্ষে মন্দিরে যাওয়া সম্ভব হয় না। আমার ঘরে যে শিবলিঙ্গ আছে আমি সেখানেই পুজো করি। তো এই যে দেখো, শিবলিঙ্গকে আমি অভিষেক করে নিলাম। ছোটোবেলা থেকেই সেরকমভাবে হাতে ধরে আমাকে কেউ পুজো করা শেখায়নি। যেমন আমার মন চায় তেমনই আমি পুজো করি। সে যেরকম পুজোই হোক না কেন, লক্ষ্মী পুজো হোক, শিব পুজো হোক, যে পুজোই হোক। তো এখন তো সেটাই করি। তো আজকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে 5 ফল দিয়ে বাবাকে পুজো দিলাম। আমার মনের মতো পুজো দিয়েছি, যেমন বিশেষ কিছু না জানি সেরকমভাবেই। তো এই যে সব ঠাকুরকে পুজো দিয়েছি। তো বাজারে তো ফুল বিশেষ একটা ভালো পাওয়া যায় না, তো গাছে ফোটা গুটি কতক ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এই যে ভোগ নিবেদন করেছিলাম, আজকে কোনো চালের ভোগ দেওয়া যাবে না। তো পুজো করে এসে দেখি বাবু এখানে ঘর মুছছে। তো ঘরটার মুছতে মুছতে হাঁপিয়ে গেছে, নোংরাও করে ফেলেছে। তারপর ওকে পরিষ্কার করে ওকে স্নান করিয়ে নিয়ে ওকে খাইয়ে একটু শুয়েছিলাম। তো শুয়ে উঠতে না উঠতেই দেখি আবার স্টুডেন্টরা সব পড়তে চলে এসেছে। তো ওদেরকে পড়াতে পড়াতে প্রায় 9:30 বেজে গেছিলো। তো এই যে ওদের পড়ানো প্রায় ছুটিও হয়ে গেছে। ছুটি দিয়ে রাত্রে যেহেতু ভাত খাবো না, তাই আমি একটু ফল খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। শরীর খুব একটা ভালো নেই। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। লাইক কমেন্ট শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে। আর তোমরা এরকম নিজে নিজে কেক পুজো করেছো বাড়িতে, কমেন্টে অবশ্যই জানিও। কারণ আমি তো এরকম প্রত্যেকবার ঘরেই পুজো করি, মন্দিরে আমার পক্ষে যাওয়া সম্ভব